বাংলার রাজনীতি এমনিতেই নাটক, আবেগ, ইতিহাস আর ভুল ভ্রান্তির এক অদ্ভুত ককটেল। তার উপর ভোটের মরশুম এলে সেই ককটেলের সঙ্গে মিশে একটু বাড়তি মশলা, ভাষণের উত্তেজনা, মঞ্চের তাড়াহুড়ো, আর কখনো কখনো এমন কিছু মুখ ফসকে যাওয়া কথা যা পরে রাজনৈতিক বিতর্কের বড় উপাদান হয়ে ওঠে। আরামবাগের কালীপুর স্পোর্টস কমপ্লেক্সের জনসভায় এমনই এক মুহূর্ত তৈরি হলো, যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীকে দাদা বলে সম্বোধন করে ফেললেন। বুধবার 8ই এপ্রিল আরামবাগের নির্বাচনী সভায় মমতা ব্যানার্জি বলেন, প্রফুল্ল চন্দ্র সেন, যাকে আরামবাগের গান্ধী বলা হতো, সেই প্রফুল্লদার নামে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ করা হয়েছে। কি বলেছেন মমতা ব্যানার্জি, শোনো। আরামবাগ জেনে রাখবেন, আমরা ফুরফুরা ডেভেলপমেন্ট বোর্ড করেছি, আমরা তারকেশ্বর ডেভেলপমেন্ট বোর্ড করেছি, আমরা জয়রামবাটি কামারপুকুর বোর্ড করেছি এবং জয়রামপুর কামারবাটি ডেভেলপমেন্ট অথরিটি করেছি, তাতে 10 কোটি টাকা দিয়েছি এবং ইতিমধ্যে অনেক উন্নয়নও আমরা করেছি। এছাড়াও মনে রাখবেন, বাস স্ট্যান্ড থেকে শুরু করে, প্রাইমারি হেলথ সেন্টার থেকে শুরু করে, হস্টেল বিল্ডিং থেকে শুরু করে, প্রফুল্ল চন্দ্র সেন, যাকে বলা হতো আরামবাগের গান্ধী, সেই প্রফুল্লদার নামে আরামবাগে প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ করা হয়েছে। শিশুদের চিকিৎসা, এইচডিইউ, ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টার, ব্লাড ব্যাংক, সবকিছু করা হয়েছে। আরামবাগে পলিটেকনিক কলেজ করা হয়েছে, কিষাণ মান্ডি, সুফল বাংলা, কর্মতীর্থ মহিলা থানা, বাস টার্মিনাস, বৈদ্যুতিক সাব স্টেশন, কনকেশ্বর মন্দির থেকে শুরু করে ফুরফুরা শরীফ থেকে সবকিছু করা হয়েছে। শুনতে খুব সাধারণ একটা ব্যাপার, আমরা তো রোজই কাউকে দাদা, দিদি, কাকা, জেঠু বলে ডাকি, কিন্তু সমস্যা হলো এটা পাড়ার আড্ডা ছিল না, এটা ছিল রাজনৈতিক মঞ্চ। আর যাকে দাদা বলা হলো তিনি আর 5 জন নন, স্বাধীন ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থানে থাকা এক প্রবীণ নেতা। ফলে দাদা শব্দটি হঠাৎ করে ইতিহাস, রাজনীতি আর ব্যঙ্গ সবকিছুর কেন্দ্রবিন্দু হয়ে গেল। ভুলটা কোথায় আর এত হইচই কেন? আসলে এই ঘটনাটি আলাদা করে দেখলে তেমন কিছুই না, কিন্তু এর আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন করেছিলেন। সেই সময় বিরোধীরা বেশ হইচই করেছিল। ইতিহাসের প্রতি অসম্মান, জ্ঞানহীনতা, রাজনীতির অবক্ষয় কিনা বলা হয়েছিল। তারপর কি হলো? সমালোচনার মুখে পড়ে সেই বঙ্কিমদা মুহূর্তের মধ্যেই বঙ্কিম বাবু হয়ে গেলেন। ইতিহাস যেন হাঁপ ছেড়ে বাঁচলো। যাক বাবা, অন্তত সম্মানটা রক্ষা পেল। এবার সেই একই পথে হাঁটলেন দিদি। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, রাজনীতির মঞ্চ কি এখন দাদা দিদি সম্মেলন হয়ে উঠছে? রাজনীতির ভাষা ইতিহাস বনাম পাড়ার আড্ডা। বাংলায় একটা জিনিস খুব সাধারণ, আমরা সবকিছু খুব নিজের মতো করে নিতে ভালোবাসি। রবীন্দ্রনাথ থেকে শুরু করে নেতাজি, সবাই যেন আমাদের বাড়ির লোক। আমরা বলি রবি ঠাকুর, নেতাজি, বঙ্কিম বাবু। এই সম্বোধনের মধ্যে একটা শ্রদ্ধা আছে, আবার একটা আপন ভাবও আছে। কিন্তু সমস্যা হয় তখন যখন সেই আপন ভাব আর আনুষ্ঠানিকতার সীমারেখা গুলিয়ে যায়। রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে একজন স্বাধীনতা সংগ্রামীকে দাদা বলা মানে যেন ইতিহাসকে একটু বেশি ঘরোয়া করে ফেলা, যেন বলছি ও তো আমাদের পাড়ারই লোক ছিল। এখানেই ব্যঙ্গের জায়গা, কারণ রাজনীতি যখন ইতিহাসকে ব্যবহার করে তখন সেটাকে সম্মানের সঙ্গে ব্যবহার করা উচিত, কিন্তু যখন সেই ব্যবহারটা একটু বেশি ক্যাজুয়াল হয়ে যায় তখন সেটা হাস্যকর হয়ে ওঠে। বঙ্কিমদা থেকে দাদা, ভুলের গণতন্ত্র। সবচেয়ে মজার ব্যাপার হলো এই ভুলগুলো কোনো এক দলের একচেটিয়া নয়। একসময় নরেন্দ্র মোদী বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলেছিলেন, আর এখন মমতা ব্যানার্জি দাদা বলে ফেললেন। মানে ভুলেরও যেন একটা গণতন্ত্র আছে, সবাই সমান সুযোগ পাচ্ছে। এখানে একটা বড় সত্য লুকিয়ে আছে, রাজনীতিবিদরা যতই বড় হন না কেন তারা শেষ পর্যন্ত মানুষ, আর মানুষ মানেই ভুল হবে। কিন্তু সমস্যা হলো এই ভুলগুলো হয় মাইক্রোফোনের সামনে, ক্যামেরার সামনে, লাইভ সম্প্রচারে।
ফলে একটা ছোট ভুল মুহূর্তের মধ্যে বড় বিতর্কে পরিণত হয়। প্রফুল্ল সেন ইতিহাসের মানুষ নাকি দাদা? এই প্রসঙ্গে আসা যাক প্রফুল্লচন্দ্র সেন এর কথায়। তিনি ছিলেন স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। 1962 সালের 9 জুলাই থেকে 1967 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, একজন স্বাধীনতা সংগ্রামীও ছিলেন। তার সময়ে পশ্চিমবঙ্গ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। খাদ্য সংকট, রাজনৈতিক অস্থিরতা, সবকিছুর মধ্যেই তিনি প্রশাসন চালিয়েছেন। এখন প্রশ্ন হলো, এই ধরনের একজন ঐতিহাসিক ব্যক্তিত্বকে আমরা কিভাবে মনে রাখবো? দাদা বলে, নাকি তার প্রাপ্য সম্মান দিয়ে? ব্যঙ্গের আয়নায় রাজনীতি, এই ঘটনাকে যদি একটু ব্যঙ্গের চোখে দেখি তাহলে চিত্রটা আরো মজার হয়ে ওঠে। ভাবুন তো, আগামী দিনে যদি রাজনৈতিক মঞ্চে আমরা শুনি, আজ আমরা নেতাজি দাকে স্মরণ করছি, রবি ঠাকুর দা আমাদের অনেক কিছু শিখিয়েছেন, বিবেকানন্দ দা বলেছিলেন, তাহলে ইতিহাসের বইগুলো হয়তো নতুন করে লিখতে হবে। ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতারা দাদা বিভাগ। আগে এই ধরনের ভুল হয়তো একটা জনসভায় সীমাবদ্ধ থাকতো, এখন সেটা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। মিম, ট্রোল, ব্যঙ্গ সব মিলিয়ে ঘটনাটি নতুন জীবন পায়। কেউ বলেন, দেখুন ইতিহাস জানেন না, কেউ বলেন এটা তো স্বাভাবিক ভুল, আবার কেউ বলেন এটাই বাংলার সংস্কৃতি, আপন করে নেওয়া। রাজনৈতিক ভাষণ অনেকটা লাইভ থিয়েটারের মতো, এখানে কোনো রিটেক নেই, যা বললেন সেটাই রেকর্ড হয়ে গেল। এই কারণেই অনেক সময় মুখ ফসকে যায়, আর সেই ফসকানো কথাই হয়ে ওঠে দিনের প্রধান খবর। এখানে একটা ব্যঙ্গাত্মক প্রশ্ন করা যায়, রাজনীতিবিদদের কি এখন থেকে ভাষণ প্রশিক্ষণ কেন্দ্রতে ভর্তি হওয়া উচিত, যেখানে শেখানো হবে কাকে দাদা বলবেন, কাকে বাবু বলবেন, আর কাকে কিছুই বলবেন না? সবচেয়ে বড় সমস্যা হলো, এই ধরনের বিতর্কের মধ্যে আসল ইস্যুগুলো হারিয়ে যায়। আরামবাগের জনসভায় নিশ্চয়ই উন্নয়ন, কর্মসংস্থান, কৃষি এইসব বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু এখন সব আলোচনা ঘুরছে দাদা শব্দটিকে কেন্দ্র করে। এটাই আধুনিক রাজনীতির বাস্তবতা। এটি ছোট্ট ভুল পুরো আলোচনার ফোকাস বদলে দিতে পারে। শেষ পর্যন্ত এই ঘটনাটি আমাদের কি শেখায়? প্রথমত, রাজনীতিবিদরা মানুষ, তাদের ভুল হবে। দ্বিতীয়ত, সেই ভুলগুলো এখন আর ছোট থাকে না, সেগুলো বড় হয়ে যায়। তৃতীয়ত, আমরা দর্শক হিসেবে সেই ভুলগুলোকে কখনো সমালোচনা করি, আবার কখনো উপভোগ করি। আর সবচেয়ে বড় কথা, এই সব কিছুর মধ্যেও রাজনীতি তার নিজের গতিতে চলতে থাকে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।